গ্রীষ্মের অসহনীয় তীব্র গরমে অতিষ্ঠ সকল পেশাজীবী মানুষ, তবুও থেমে নেই তারা। ক্লান্ত শরীরে ছুটে চলেছে জীবিকার তাগিদে। অনেকেই এখন আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন নানা রকম শীতল পানীয় নিয়ে। সাভারের আমিনবাজারেও এমন সব ক্লান্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা করালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ শ্যামল। বিস্তারিত সিরাজুল ইসলামের প্রতিবেদনে। গ্রীষ্মের শেষ দিকের তীব্র দাবদাহে যখন রাস্তার পিচগুলো হার মেনে গলতে শুরু করেছে, তখন থেমে নেই শ্রমজীবী, পেশাজীবী ও সাধারণ খেটে খাওয়া মানুষ। জীবনের তাগিদে বের হতে হচ্ছে ঘর থেকে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে তীব্র গরমের এই প্রতিকূলতায় যুদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এসব খেটে খাওয়া মানুষগুলোর কথা বিবেচনা করে অসহ্য গরমে এতটুকু স্বস্তি দিতে সাভারের আমিনবাজারে পথচারী ও সাধারণ খেটে খাওয়া মানুষদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। প্রচণ্ড গরমে পাচ্ছেন কিঞ্চিৎ শান্তির পরশ। একদিন যাবত শ্যামল ভাইয়ের উদ্যোগে এখানে তার কর্মীরা বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা করেছে, গরম ঠান্ডা পানি, শরবত এবং ট্যাং, আপনার আরও কিছু আইটেম যেগুলো সাধারণ মানুষের উপকারে আসে। মুহূর্তে শ্যামল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তার আজকের এই উদ্যোগে আমরা সাধারণ জনগণ, রাস্তায় যারা কাজ করি, মেহনতি মানুষ, সাধারণ জনগণ খুব উপকার হচ্ছে ভাই। এই একদম মারাত্মক গরমের মধ্যে যে এই এক গ্লাস শীতল শরবত আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এ ধরনের মন মানসিকতা যাদের আছে তাদের জন্য ভালো একটা উদ্যোগ, একটা মহৎ কাজ করতেছে। গরমের মধ্যে সবাইকে ঠান্ডা পানি খাওয়াইতেছে। আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুন। সকাল থেকে এই পর্যন্ত আসলে মানুষ তো গণি নাই, তবে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 300 লিটার পানি আমরা এই পর্যন্ত খাওয়াইতে সক্ষম হয়েছি। আমাদের এখানে দুটো কেন্দ্র আছে, একটা বরদেশি বাজারে ঢুকতে আর একটা এই পাশে। মোহাম্মদ বিন ফার্মার সার্বিক তত্ত্বাবধানে আমিনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ শ্যামল এ মহতি আয়োজন করেন। আমিনবাজারের কাঁচা বাজার ও মোহাম্মদ বিন ফার্মার সামনে দুটি পয়েন্টে দিনব্যাপী এ সেবা দেওয়া হয় শত শত মানুষদের মাঝে। আজ সারাদিন সাভারের আমিনবাজারে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি, তবে সর্বোচ্চ তাপ রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি। অসহনীয় এই গরমে সাধারণ মানুষের পাশে থেকে খুশি তরুণ এই সমাজসেবক। আপনারা জানেন যে এইখানে ওইরকম কোনো বসার কোনো প্লেস নাই, যাত্রী ছাউনি নাই। তো যারা এখানে বাজার করতে আসে প্রত্যেকটা মানুষ এই গরমের ভিতরে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে আমার মনে হলো যে আসলে একটা জায়গায় মানুষ যদি দাঁড়াইতে পারে বা যদি একটু ঠান্ডা কোনো কিছু খাওয়াইতে পারি, তারা হয়তো বা খাওয়ার পরে কিছুটা আত্মতৃপ্তি পাবে এবং গরম থেকে কিছুটা রেহাই পাবে। আমার প্রায় 20-25 জন ভলেন্টিয়ার কাজ করতেছে। যখন একটা মানুষ এক গ্লাস ঠান্ডা পানিতে একটা শরবত খায়, যে কীরকম একটা তৃপ্তি পায়, এটা আমি নিজে চোখে দেখি, তো আমার কাছে অনেক ভালো লাগে। ভালো কাজ করার জন্য জনপ্রতিনিধি হইতে হয় না। আমি জানি যে মানুষের পাশে দাঁড়াইতে হলে একজন সাধারণ মানুষই যথেষ্ট, যদি তার ভালো একটা ইচ্ছা থাকে, উদ্যোগ থাকে। যে প্রত্যেকটা মানুষ আসলে বড় লোকের পিছনে ঘোরে, বড় লোকের দাবিদারি করে। যারা নিরীহ গরিব মানুষ বা পথচারী যারা আছে তাদের প্রতি মানুষের খেয়াল কম। সবসময় ছোটোকাল থেকে ইচ্ছা যে যারা এই গরিব মানুষ আছে তাদের পিছনে দাঁড়ায় থাকা বা তাদের পাশে দাঁড়ায় থাকা, এটি আমার কাছে অনেক ভালো লাগে। আমি আবার নিজ ফান্ড থেকে, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যতটুকু আয় হয় তার একটা অংশ থেকে আমি এটা ব্যয় করি ইনশাল্লাহ। বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণের এই আয়োজন যতদিন তাপদাহ না কমে ততদিন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রাজু আহমেদ শ্যামল। তীব্র দাবদাহে ক্লান্ত পথিককে শুধু নয়, এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গরিব দুঃখীদের বিভিন্ন ধরনের বিপদে পাশে দাঁড়ায় এই রাজু আহমেদ শ্যামল। সিরাজুল ইসলাম, সকালের সময়, ঢাকা।